ইংরেজিতে আপনি দুইভাবে কথা বলা শুরু করতে পারেন। যদি আপনার মনের মধ্যে জড়তা, ভয় কিংবা লজ্জা কাজ করে, তাহলে আপনি আপনার মনের মধ্যে ইংরেজির একটি কল্পনা রাজ্য প্রতিষ্ঠা করবেন। যেমনটি আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম, যদি আপনার মনের মধ্যে জড়তা, ভয় কিংবা লজ্জা কাজ না করে, তাহলে আপনি সরাসরি আপনার একটি পার্টনার খুঁজে বা আপনার কোনো বন্ধুর সাথে ইংরেজিতে সরাসরি কথা বলতে পারেন। তখন আপনি কিভাবে অনর্গল ভাষায় বাংলার মতো করে ইংরেজিতে কথা বলবেন, আজকে আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব। এখানে আমি প্রথমেই বলে নেই যে আপনাকে শুদ্ধ ইংরেজি বলতে হবে না, আপনার কাজ শুধুমাত্র ইংরেজিতে কথা বলা চালিয়ে যাওয়া। এর জন্য আপনাকে যে কাজ করতে হবে, আমি যেমনভাবে বলেছিলাম যে আপনি আপনার নিজেকে দিয়ে ইংরেজিতে কথা বলা শুরু করবেন। ইংরেজিতে আপনি যখন আপনার নিজেকে দিয়ে কথা বলা শুরু করবেন, 5-10 লাইন বলার পরে হয়তো আপনি ভুল বলছেন, কিন্তু আপনি সেদিকে তাকাবেন না। আপনার কাজ শুধুমাত্র কথা বলে যাওয়া, শুধুমাত্র কথা চালিয়ে যাওয়া। আপনি হয়তো আপনার টপিক থেকে অন্য কোনো টপিকে চলে গেছেন, কিন্তু সেটা কোনো সমস্যা না। আপনি ইংরেজি বলছেন কিনা এটাই সবচেয়ে বড় বিষয়। আজকের আমাদের এই পদ্ধতির আমরা নাম দিব ডোন্ট স্টপ, মানে আপনি কখনোই থেমে থাকবেন না। ইংরেজিতে কথা বলার জন্য খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় সব জায়গাতেই সাজেস্ট করা হয়, তা হচ্ছে আপনি ভুল বলা দিয়ে ইংরেজি বলা শুরু করুন। আপনি যদি ভুল বলে থাকেন, আপনি যদি ভুলভাল ইংরেজি বলেন, তাহলে আমি আপনাকে অভিবাদন জানাবো। কারণ ভুলভাল ইংরেজি বলার মাধ্যমে আপনি আপনার মস্তিষ্ককে পরিশ্রম করাচ্ছেন, আপনি আপনার মস্তিষ্ককে খাটাচ্ছেন। এর মাধ্যমে মস্তিষ্ক ওই ইংরেজিগুলোকে বারবার ক্যাচ করতেছে এবং এক নতুন ভাষা আপনার মস্তিষ্কে ইনস্টল হচ্ছে আস্তে আস্তে। অথচ ওই সব লোক যারা চেষ্টা করে যে খুব শুদ্ধভাবে তারা ইংরেজি বলা শুরু করবে, প্রত্যেকটি ইংরেজিকে তারা শুদ্ধভাবে বলার চেষ্টা করে। শুদ্ধভাবে বলার চেষ্টা করা কোনো সমস্যা না, কিন্তু এই কারণে সে থেমে যায় এবং একটি বাক্য বলার আগেই সে দুইবার ভাবে আমি যদি ভুল বলি তাহলে হয়তো লোকে হাসবে। না, এটি খুব বড় সমস্যা। আপনি এই কাজ করতে পারবেন না। আপনি যদি অনর্গল ভাষায় কথা বলার চেষ্টা করেন এবং আপনি থেমে থাকলে তো চলবে না। আপনি একটা প্রেজেন্টেশন দিচ্ছেন, সেখানে আপনি থেমে গেলেন, তাহলে তো চলবে না, কারণ সেখানে তো আপনাকে কথা বলে যেতেই হবে। সুতরাং আপনি শুরুতে যখন কথা বলবেন মনে মনে কিংবা মুখে, তখন আপনার কাজ থাকবে আপনি কি বলতেছেন সেই দিকে আপনার কোনো দরকার নেই। আপনি ইংরেজি বলছেন কিনা তাহলে সেটাই হচ্ছে আপনার জন্য বেস্ট। আপনি যদি ভুল ইংরেজি বলেন কোনো সমস্যা নাই, আমি রিকোয়েস্ট করব যে আপনি ভুল ইংরেজি বলেন, কারণ আপনি ওই ভুল ইংরেজি বলার মাধ্যমে একটা ইংরেজি শব্দ আপনার মুখের মাধ্যমে আপনি উচ্চারণ করতেছেন কিংবা আপনি আপনার মনে উচ্চারণ করতেছেন এবং সেই জিনিসটা আপনার মস্তিষ্কে সেভ হয়ে যাচ্ছে বারবার। সেই জিনিসটা আপনার মস্তিষ্কের ওই অংশটাকে বারবার অ্যাটাক করতেছে, যে অংশটা আপনার ইংরেজিগুলোকে সাজিয়ে দেবে। অর্থাৎ আপনার মস্তিষ্ককে যদি আপনি অলসভাবে রেখে দেন, তাহলে সেটি একটি শয়তানের কারখানা তৈরি হবে। তা করা যাবে না। আপনি যা কিছু বলেন না কেন, যা কিছু ভাবেন না কেন, যা কিছু আপনি দেখেন না কেন, চেষ্টা করুন সেই জিনিসটা ইংরেজিতে ভাবতে, দেখতে কিংবা বলতে। যদি আপনি কিছু শুনেও থাকেন, সেটি শুনবেন আপনি বাংলায়, চেষ্টা করুন সাথে সাথে সেটি যেন আপনি ইংরেজিতে কনভার্ট করতে পারেন। এর ফলে আপনার মস্তিষ্ক শয়তানের কারখানা হবে না, আপনার মস্তিষ্ক হয়ে যাবে ইংরেজির কারখানা। আপনি যখন দেখবেন যে আপনি ঘুমাতে যাচ্ছেন, তখন হয়তো আপনি এটাও দেখতে পারেন যে আপনি স্বপ্নে ইংরেজিতে কথা বলতেছেন, যদি আপনি সারাদিন ইংরেজিতে সেই বিষয় নিয়ে আলোচনা করতে থাকেন। এর মাধ্যমেই মস্তিষ্ককে আপনার বশের মধ্যে আনতেই হবে। মস্তিষ্কে আপনি সারাদিন ইংরেজি নিয়ে খেলাধুলা করতে থাকবেন। আপনি যা কিছু দেখেন, শোনেন, বলেন, আপনি ইভেন গালি দেন কাউকে, সেটি আপনি ইংরেজিতে করুন। আমি আপনাদের একটি আজকে রিকোয়েস্ট করব, তা হচ্ছে আপনি ওই সব বন্ধুদের এড়িয়ে চলবেন। যখন আপনি মুখে মুখে কথা বলতেছেন, তখন আপনি ওই সব বন্ধু বা ওই সব লোকদেরকে এড়িয়ে চলবেন যারা আপনার ভুল ধরার জন্য বসে থাকে। লক্ষ্য করে দেখবেন যে আপনাকে অনুপ্রেরণা দেওয়ার জন্য যতজন আপনি পাবেন, তার চেয়ে আপনার ভুল ধরার জন্য বেশি লোক পাবেন। এর একটি উদাহরণ আমি দিব। যখন আমরা আগে ইংরেজিতে কথা বলতাম, আমাদের সামনে 4-5 জন যে আমাদের ফ্রেন্ড বা অন্য সব লোক থাক, তাদের মধ্যে আমি অনেককেই এই টেন্ডেন্সি দেখতাম যে যখন কেউ ইংরেজিতে কথা বলতে যায়, যখনই সে একটা ভুল করে, তখনই সে সেই ভুলটি ক্যাচ করে। এত কিছু বাদ দিয়ে তার মধ্যে ওই ভুলটি সে তার চোখে পড়ে। এর ফলে একজন বক্তাকে যখন বারবার ওই ভুল বলার জন্য থামিয়ে দেওয়া হচ্ছে, সেই বক্তা ইংরেজিতে কথা বলার অনুপ্রেরণা, উৎসাহ হারিয়ে ফেলছে। এই ভুল কাজ আপনারা করবেন না। আমি আপনাদের রিকোয়েস্ট করব যে ওই সব যারা বন্ধু বান্ধব রয়েছে, যাদের দায়িত্ব আপনার ভুলকে ক্যাচ করা, তাদের এড়িয়ে চলবেন। যদি যারা ভুল ধরে তাদের আপনি বলুন যে আপনি ইংরেজিতে 10 লাইন বলুন, তখন আপনি একটি বোমা ছুড়লেও তার মুখ থেকে ইংরেজিতে কথা বলা সম্ভব না, কারণ সে জানেই শুধু কিভাবে ভুল ধরতে হয় এবং সে কিভাবে ভুল ধরবে এটা বলে যে ভুল না ধরলে তাহলে সংশোধন হবে কিভাবে, এটি চরম একটি ভুল কথা। এর মাধ্যমে আপনি কখনো ইংরেজিতে কথা বলা শিখতে পারবেন না।
ইংরেজিতে কথা বলা শিখতে হলে আপনি ইংরেজি শুধুমাত্র বলে যাবেন, কি বলছেন ওইদিকে দেখার দরকার নাই। আপনার কাজ আপনার মস্তিষ্ককে খাটানো, আপনার মস্তিষ্কের মধ্যে ইংরেজিকে ইনস্টল করে দেওয়া। আপনি আস্তে আস্তে করে যখন ওই একই শব্দ বারবার বারবার, একই বাক্য বারবার উচ্চারণের মাধ্যমে আপনার মস্তিষ্ককে খাটাবেন, তখন ওই মস্তিষ্ক ওই শব্দটাকে ক্যাচ করে নেবে, ওই বাক্যটাকে ক্যাচ করে নেবে। এরপরে ওই বাক্য আপনার দ্বিতীয়বার সাজানোর প্রয়োজন পড়বে না। একটি বাক্য আপনি যদি একবারে সাজাতে পারেন বা 5 বারে সাজাতে পারেন, ওই বাক্যটাকে যখন আপনি সাজাতে পারবেন সঠিকভাবে, তখন সেই বাক্য দ্বিতীয়বার ব্যবহার করতে গেলে আপনার কোনো ধরনের কোনো কষ্ট হবে না। আমরা এই কাজটাই করব। একটা বাক্য, 2টা বাক্য, 10টা বাক্য, 100 বাক্য, এভাবে করে আমরা একটা শব্দ, 2টা শব্দ, 10টা শব্দ, 100 শব্দ, এর মাধ্যমে আমরা ইংরেজি বাক্যটাকে, ইংরেজি ভাষাটাকে আমাদের নিজেদের মধ্যে ইনস্টল করে নেব। মস্তিষ্ককে যদি আপনি অলসভাবে রেখে দেন, তাহলে ওই মস্তিষ্ক আপনাকে কিছুই দেবে না। মস্তিষ্ককে অলসভাবে থাকতে দেওয়া যাবে না। অলস মস্তিষ্ক হচ্ছে শয়তানের কারখানা। আমি কথাটি বারবার বললাম। এবং আপনারা ওই সব বন্ধু বান্ধব এড়িয়ে চলবেন যারা আপনার ভুল ধরার জন্য ব্যস্ত। আপনাকে তারা উপরের দিকে উঠতে দিতে চাচ্ছে না, তারা চাচ্ছে আপনার পা টেনে ধরে নিচে নামাতে। আপনি আপনার মনের মধ্যে বলুন, কিংবা ওই সব বন্ধুদের সামনে কথা বলুন যারা আপনাকে অনুপ্রাণিত করে, যারা আপনাকে উৎসাহিত করে ইংরেজিতে কথা বলার জন্য। তো এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয়। আপনি যদি এখনো আমার এই র ইংলিশ স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে আপনি কিসের জন্য অপেক্ষা করছেন? আমার সেটা বোধগম্য হচ্ছে না। আপনি এখনই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বন্ধুদের জানান যে ইংরেজিতে কথা বলা কত সহজ হয়ে গেছে। আপনি এর মাধ্যমে তাদেরকেও ইংরেজিতে কথা বলার জন্য অনুপ্রাণিত করতে পারবেন। তখন আপনার একজন পার্টনার হবে, 2 পার্টনার মিলে আপনারা ইংরেজিতে কথা বলা শুরু করতে পারেন, এবং দেখা যাবে এক সময় অনেকজন আপনারা মিলে ইংরেজিতে কথা বলতে পারছেন। তখন এই পরিবেশটা ইংরেজি তৈরি হবে। তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন।